পঞ্চায়েতের সঞ্চালক, জনস্বাস্থ্য এবং শিক্ষা যে উপসমিতি, সেই উপসমিতির সঞ্চালক। আর দলীয়ভাবে আমি তৃণমূল কংগ্রেসের চাঁদুরিয়া 1 নম্বর অঞ্চলের সভাপতি এবং চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। যত কটাক্ষ করবে বাংলার মানুষ তত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে পড়বে। পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের থেকে সমস্ত বিষয়ে অ্যাওয়ার্ড পেয়েছে। এরা যে আরোপ তুলছে যে পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, পঞ্চায়েতে অডিট হয় এবং আপনার যা সিস্টেম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সিস্টেমে, সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের উপর দিকে আছে তালিকাতে স্বচ্ছতায়। অতএব এরকম ভুয়ো কথাবার্তা বলে বাজার গরম করা ছাড়া আর কিছু নয়। তবে মানুষ বুঝতে পেরেছে পঞ্চায়েতে যে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ যে প্রকল্পের কথা বলেছেন পাড়ায় সমাধান, 10 লক্ষ টাকা পার বুথ, প্রায় 8,000 কোটি টাকা খরচ হবে বাংলার প্রত্যেকটা বুথে বুথে। 80,000 বুথ আছে, বাংলার বুথে বুথে খরচ হবে। এর যে 10 লক্ষ টাকা আমরা পঞ্চায়েতের একটা বুথে 5 বছরে খরচা করতে পারি না, সেটা মুখ্যমন্ত্রী সেই প্রকল্পটা এনেছেন। তো বাংলায় বিডিও অফিসকে মানুষের দরজায় এনে বসিয়ে দিয়েছেন দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে। যে প্রভূত উন্নয়ন হয়েছে সেটা একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 2026 সাল নিয়ে আমরা এতটুকু চিন্তিত নই। 2026 সালে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা নিশ্চিত। আমরা যে বিধানসভাগুলোতে আছি, যেখানে রানাঘাট দক্ষিণটা আমরা পিছিয়ে আছি, আমাদের বিধানসভায় আমরা হেরে আছি, আমাদের চিন্তা আমরা সেদিন সবুজ আবির মেখে ঢাকঢোল পিটিয়ে আমরা মিছিল করতে পারবো কি পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটাতে কোনো দ্বিমত নেই। এটা যে আপনি বিরোধী কাউকে, বিজেপিকে জিজ্ঞেস করলে, সিপিএমকে জিজ্ঞেস করলে, কংগ্রেসকে জিজ্ঞেস করলে, তারাও একই কথা বলবে। যতবারই নির্বাচন আসে 2021 যেভাবে আপনার কেন্দ্রীয় মন্ত্রী থেকে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসে বলে গেছিল এস বার 200 পার, এবারেও ঠিক 2026 যেখানে পাখির চোখ করে ভোট করা হবে, সেখানে এনআরসি নিয়ে মানুষকে একটা জুজু দেখানো হচ্ছে। মানুষ ভয়ে হয়ে গেছে, সিটিয়ে রয়েছে। কি বলবেন আজকে তাদেরকে, যেভাবে এই এনআরসি নিয়ে? প্রথমেই বিজেপির একটা স্লোগান 26 সালের জন্য রেডি করেছি, যে 26-এ 26। ওনারা যেমন বলেন না আপকে বার 200 পার, তো এবার 26-এ 26টা ওরা পাচ্ছে, এটা আমি বলতে পারি আপনাকে। 26-এ 26। আর এনআরসি নিয়ে দেখুন, ভারতবর্ষ বিভাজনের সময় দুটো রাজ্য সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল, তার একটা পশ্চিমবঙ্গ আর একটা পাঞ্জাব। পাঞ্জাব অনেকটা মিটে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে বাঙালি হিন্দু, তাদের বাংলাদেশ থেকে আসা যাওয়া লেগে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, 1993 সালের সেই আন্দোলন, এপিক কার্ডের আন্দোলন, সচিত্র পরিচয়পত্রের আন্দোলন, তার মধ্যে দিয়ে ভারতবর্ষ কিন্তু সচিত্র পরিচয়পত্রটা পেয়েছে। আজকে আমরা অন্তত বলতে পারছি আমার কাছে আধার কার্ড আছে, আমার কাছে ভোটার কার্ড আছে। না হলে এই যে সরকার এসছে, এরা বিদেশি করে আসলে বাঙালির যে ব্যথা, ওপার বাংলা থেকে আসার যে ব্যথা, সে ব্যথাটা আজকে শুভেন্দু অধিকারী বলছে 2 কোটি রোহিঙ্গা। আরে মশাই, 17 লক্ষ তো টোটাল রোহিঙ্গা, ক্যালকুলেটেড রোহিঙ্গা, তার 2 কোটি পেল কোথায়? পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয়, এসআইআর হয়, ওপার বাংলা থেকে আসা হিন্দুরা এফেক্টেড হবে। যে কথাগুলো ওরা বলছে সম্পূর্ণ মিথ্যে। সিএতে আবেদন কারা করবে? 2014 সালের পরে হিন্দুরা যদি ওপার বাংলা থেকে এসে থাকে তারা নিশ্চয়ই করবে, কিন্তু যার ভোটার কার্ড আছে, যার আধার কার্ড আছে, আমি অন্তত রিকোয়েস্ট করব তারা যেন সিএতে আবেদন না করে, নিজেদেরকে বাংলাদেশ বংশোদ্ভূত ভারতীয় করে যেন না রাখে, এটা আমার আবেদন থাকবে। আর এনআরসি সিএ নিয়ে যারা সত্যিকারের এফেক্টেড, যারা ওপার বাংলা থেকে আসা, আপনি নিশ্চিত থাকুন তারা বুঝতে পেরেছে। গালাগালি দিচ্ছে যারা গত বছরও, গত 24 সালেও নির্বাচনে ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে, তারাও গালাগালি দিচ্ছে। আমাদের মিছিলে ভিড় বাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে মানুষ সমর্থন করেছে। আপনার প্রধানমন্ত্রী আসছেন, রাষ্ট্রপতিও আপনার কলকাতায় 2-1 দিনের ভেতরে আপনার নামবেন। প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন। এরপরে প্রধানমন্ত্রীর মুখে বলতে শোনা গেল জয় মা কালী জয় দুর্গা, যেখানে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার কৃষ্টি বাংলা সংস্কৃতি জানে না, দুর্গা পুজো কালী পুজো করে না, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে জয় মা কালী জয় মা দুর্গার নাম নিল। কি বলছে? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীকে তো ওরা
বহুভাবে অপমান করেছেন। একজন নারী, বাংলার এত মানুষের সমর্থন যার দিকে আছে, তাকে খালা, ফুফু, বিভিন্ন বেগম বিভিন্নভাবে অপমান করেছেন, কিন্তু ধৈর্যের সাথে তিনি সহ্য করে গেছেন বাংলার মানুষের জন্য। আর এই প্রধানমন্ত্রী এতদিনে বুঝতে পেরেছে বাংলার কালচারটা কি, যত মত তত পথ। দেখুন, হিন্দু তাদেরকে একটা জায়গায় বেঁধে রাখা যায়নি, হিন্দু একটা ধর্মগ্রন্থের উপর চলে না, একটা দেবদেবীর উপর বসে নেই। অতএব উনি এখানে এসছেন, জয় মা দুর্গা বলছেন। আর আমাদের সৌভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখনই আমরা ইউনেস্কোতে অ্যাওয়ার্ড পেয়েছি দুর্গাপুজো নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল করেছেন দুর্গাপুজোয়। তো এইসব ফেক কথা, যে এই বাংলা উলু আজানের বাংলা, এখানে একই সাথে মসজিদে আজান হয় আর সন্ধ্যায় আমরা উলু দিই। তো এই উলু আজানের বাংলা, রবীন্দ্র নজরুলের বাংলা, এখানে ধর্ম দিয়ে ভাগাভাগি করা যাবে না। এখন জয় মা কালী, জয় মা দুর্গা, আর কদিন পরে জয় মমতা বলতে হবে, ওটা নিয়ে চিন্তা করবেন না। তাহলে 21শে জুলাই মঞ্চ থেকে যে যখন বাংলার যুবরাজ ডাক দিয়েছে জয় বাংলা বলিয়ে ছাড়বে, সেই তথ্যটা কি তাহলে সত্যি হতে চলেছে? হ্যাঁ, সত্যি তো। দেখুন, জয় বাংলা কেন বলবো না, জয় মহারাষ্ট্র, জয় বিহার, জয় উত্তরপ্রদেশ, জয় হিমাচল প্রদেশ, জয় দিল্লি বলছে না, আমরা বাঙালি জয় বাংলা বলবো। দেখুন, এমন একটা রাজ্যের আমি বাসিন্দা, এমন একটা ভাষায় কথা বলি যে ভাষায় নেতাজি সুভাষচন্দ্র বোস কথা বলতেন, যে ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় কথা বলেছেন, যে ভাষায় কিশোর কুমারের গান গেয়েছেন, কিশোর কুমার গাঙ্গুলি যে ভাষায় কথা বলতেন। অজস্র নাম, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বোস, স্বাধীনতা আন্দোলনের 70% যে ভাষার মানুষেরা দিয়েছে, আমি সেই ভাষায় কথা বলি। তো জয় বাংলা, আমার বাংলাকে আমি জয় বলবো না, এটা ঠিক বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলতে হবে। তাহলে বাঙালি যখন বাংলাদেশি হয়ে যাচ্ছেন, বিদেশি গিয়ে মানে ভিন রাজ্যে গিয়ে, সেখানে কি বলবেন? দেখুন, যেটা তৈরি করা হয়েছে ভারতবর্ষের বুকে, এই ভারতীয় জনতা পার্টি প্রান্তে প্রান্তে, ভাষায় ভাষায়, ধর্মে ধর্মে বিভাজন তৈরি করবার চেষ্টা করছে। আমি ইন্ডিয়ান আর্মিতে ছিলাম, 19 বছরের কাছাকাছি চাকরি করেছি, 18 বছর 6 মাস। আমি এই হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এটা চলবে না, এটা সেই ভারতবর্ষ নয়। ভারতবর্ষের যত মত তত পথ। এরা দুটো শব্দকে ভারতবর্ষের সংবিধান থেকে বাদ দিতে চায়, সেকুলারিজম আর সোশ্যালিজম, সমাজবাদ আর ধর্মনিরপেক্ষতা, এটাকে বাদ দিতে চায়। এরা মনুস্মৃতিকে সংবিধান করতে চায়। ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, সেটা মেনে নেবে না। জানে যে হুইচ বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। তাই জন্য বাংলাকে ব্যতিব্যস্ত করে রাখো, আর ভারতবর্ষের অন্য কোথায় কি হচ্ছে কেউ আর প্রশ্ন করবে না। বাঙালি আছে যে ভারতবর্ষর সমস্ত কিছু নিয়ে, বাংলার চায়ের দোকানে ভারতবর্ষের অর্থনীতির আলোচনা হয়, বাংলার চায়ের দোকানে চিন্তা করা হয় ইসরায়েলে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, সেটা বাংলা। সেই বাংলার চিন্তাটাকে ভোতা করে দিতে চাইছে, শুধুমাত্র ধর্ম ধর্ম করে সেই ধর্মের বিষ পান করানো হচ্ছে। বাঙালি সেটা বেশি দিন মেনে নেবে না। দু একজন হনুমানের মতো গাছে লাফালাফি করছে, ওটা কয়েকদিন বাদে ঠিক হয়ে যাবে। বাংলা বাঙালিতেই আছে, মানে বাংলা বাংলায় আছে, বাঙালির মনন, সেটা আস্তে আস্তে মানুষ তার প্রতিবাদ আবার তুলে ধরবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আমরা ভালো আছি, সাধারণ মানুষ ভালো আছে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আচ্ছা দাদা, ওনারা 10-11 বছর বলছেন যে বেঙ্গলে জড়বটা নষ্ট হয়ে যাচ্ছে, যা সংস্কৃতি আছে সব শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনার কথা শুনেই আমার মনে হচ্ছে যে আপনি বাঙালি নন। কিন্তু আপনি বলুন, আপনি ছোটবেলার থেকে এই বাংলায় আছেন, এই বাংলা কিন্তু বাংলার যে কৃষ্টি সংস্কৃতি কোন দিক দিয়ে নষ্ট হয়েছে? আমরা সবাই কাপড় করে নিয়েছি। আমরা আসলে সোনার বাংলা বানাবো। ওনারা সোনার ভারতবর্ষের সবকে সাথ সবকে বিকাশের স্বপ্ন দেখিয়েছেন, এরকম স্বপ্ন ওনারা দেখাবেন। ওনার যে প্রতিশ্রুতি দেওয়া যেগুলো আছে, যে প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমরা সেই প্রতিশ্রুতির প্রশ্নটা করছি। 2 কোটি চাকরি কোথায়? 15 লক্ষ অ্যাকাউন্টে কোথায়? কটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বানিয়েছেন? কটা সংস্থাকে সরকারি করেছেন? উল্টে সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দিয়েছেন। তা মিথ্যে আশ্বাসনের উপর, মানে জুমলাবাজের একটা সরকার, যে সরকারটা ভারতবর্ষে এসছে, ওই এক কথা বললাম যে প্রান্তে প্রান্তে জাতে জাতে ভাগ করার চেষ্টা হচ্ছে। আজকে আপনি দেখুন না, আজকে পশ্চিমবঙ্গে নাকি চাকরি নেই, অথচ আপনি আসানসোল, দুর্গাপুর সেক্টরগুলো দেখতে থাকুন,
অবাঙালি লোক যারা আমাদের এখানে পরিযায়ী শ্রমিকরা এসছে, ইউপি বিহার থেকে মানুষ এসে এখানে রুজি রোজগার করছে, কাশ্মীর থেকে শালালারা শাল বিক্রি করতে এসছে, বিহার থেকে লেপারালা লেপ তৈরি করে, কত সাউথ ইন্ডিয়ান লোক দেখবেন ধোসা ইডলি বানাচ্ছে, ফ্যাক্টরিতে কাজ করছে। পশ্চিমবঙ্গ থেকে কাউকে যেতে হয় না, কিন্তু বাঙালিদেরকে আজকে বাইরে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অপরাধে অরিজিনাল ভারতীয় হওয়া সত্ত্বেও তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই যে কাজ চলছে এটা ভারতবর্ষের পক্ষে সুখকর নয়। তাই আগামী দিন ভারতবর্ষের মানুষ চিন্তা করবে। অলরেডি ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে। এর প্রতিবাদে আমার তো মনে হয় সমস্ত প্রান্তে প্রান্তেই মানুষ নেমে পড়েছে। বিহারের অবস্থা আপনারা দেখেছেন, বিহারে প্রায় 47 থেকে 50 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, বিহারে আন্দোলন চলছে। তো ভারতীয় জনতা পার্টির যে স্বরূপ সেটা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে, আর বাঙালিরা তো বুঝছেই। এইখানে একটা জলে অনেক সমস্যা দেখা যাচ্ছে, এর জন্য আপনারা কি করছেন? দেখুন, সমস্যা আছে, সমস্যা সমস্ত জায়গাতেই আছে। আমরা জলের সমস্যা বলতে পানীয় জলের সমস্যাও আছে। যে সময় পানীয় জলের সার্ভে হয়েছিল তাতে আমাদের এখানে একটা মাত্র জলের ট্যাঙ্ক, একটা জলের ট্যাঙ্ক থেকে 3টে পঞ্চায়েতে সাপ্লাই হচ্ছে। অলরেডি মুখ্যমন্ত্রী এই জলের জন্য টাকা স্যাংশন করেছেন। আমরা চাঁদুলিয়া পঞ্চায়েতের থেকে পিএইচিকে একটা জায়গা হ্যান্ডওভার করেছি, যেখানে আরেকটা জলের ট্যাঙ্ক তৈরি হবে। এই জলের ট্যাঙ্ক তৈরি হলে নিশ্চয়ই আমাদের যে পানীয় জলের সমস্যা সেটা মিটবে। আর ড্রেনেজ সিস্টেমের কিছু সমস্যা অবশ্যই আছে, আমরা সেটাকে এক একটা জায়গা থেকে ক্লিয়ার করতে শুরু করেছি। আমাদের যে মূল সমস্যা, আর এবার একটু আগাম বর্ষা বা সঠিক সময় বর্ষা এসে যাওয়াতে আমরা কিছু কাজ একদম করতে গিয়েও করতে পারিনি, বন্ধ রাখতে হয়েছে। তবে সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সমিতির লেভেলে, জেলা পরিষদ লেভেলে আমরা কাজ করে চলেছি। থ্যাংক ইউ।